আসসালামু আলাইকুম। আজ আপনাদের দেখাবো চীনা হাঁস পালতে যে পানির প্রয়োজন। অনেকেই অনেক ভিডিওতে বলে চীনা হাঁস পালতে গেলে কোনো পানির প্রয়োজন লাগে না। এই দেখেন আমার এই হাঁসটাকে আমি পানির ব্যবস্থা করে দিই নাই, তাই সে বুলের মধ্যে নেমে তার জ্বালা মিটাচ্ছে। গরমে তারা পানির জন্য পাগল হয়ে যাচ্ছে। আসলে চীনা হাঁসকে পানি দিতে হবে, কিন্তু পাতি হাঁসতে একটু কম পানি লাগে, কিন্তু পানি ছাড়া হাঁস পালা সম্ভব না। সেই জন্য পানির ব্যবস্থা করতে হবে। আমার এটা একটা ভুল হয়ে গেছে, বুঝতে পারি না, আগে জানতাম না, আগে পালছি না কোনো সময় চীনা হাঁস। নতুন পালছি, ভিডিওতে দেখেছি যে চীনা হাঁসে বলে পানি লাগে না, এখন থেকে না চীনা হাঁসেরও পানি লাগে। তাই পানির ব্যবস্থা করতে হবে। এই ভিডিও এইভাবে চীনা হাঁসের কষ্ট দেখে আমার অনেক খারাপ লাগলো। সে পানির অভাবে বুলে নেমেই গোসল করার চেষ্টা করছে, তাই তার ভালো একটা পানির জায়গা করে দিব আপনাদেরকে দেখানোর জন্য। যে অনেকে এত ভিডিওর মধ্যে বলা যে চীনা হাঁস পানি ছাড়াই ফেলতে পারবেন, কোনো পানি লাগবে না, আরামে ফেলতে পারবেন, বিভিন্নভাবে ভুলভাল তথ্য দেয়। আসলে না, চীনা হাঁসকে পানি দিয়ে রাখতে হবে, পানি দিতে হবে। তারা প্রতিদিন একবার হলো তারা পানিতে নামে, না নামতে পারলে তারা অসুস্থ হয়ে পড়বে, গরমে স্ট্রোক করবে। সেই জন্য আপনারা যদি চীনা হাঁস পালতে চান তাহলে তাদেরকে পানির ব্যবস্থা করে দেবেন। আমার লাইনি ভুলটা করবেন না, এখন আমার পানির ব্যবস্থা করতে গিয়ে কষ্ট হয়ে যাবে, তো করতে হবে, না হয়তো বিক্রি করে ফেলতে হবে। সেই জন্য বলছি, আপনারা যদি চীনা হাঁস করতে চান তাহলে তাদের পানির ব্যবস্থা করে তারপর চীনা হাঁস পালন করবেন। চীনা হাঁসও পাতি হাঁসের মতনই পানি লাগে, কিন্তু পাতি হাঁস সবসময় পানিতে বসে থাকে, চীনা হাঁস সবসময় না গোসল করে চলে আসবে। এটাই। ধন্যবাদ।